আচ্ছা, তো সবাইকে গুড মর্নিং। আজকে আমরা আলোচনা করব পেপার ওয়ানের, আমার স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, পেপার ওয়ান টিচিং অ্যাপটিটিউড ইউজিসি নেটের ইউনিট নাম্বার 5, যেখানেতে ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড তোমাদের সিলেবাসে আছে। এখানেতে টাইপ অফ রিজনিংয়ের আমাদের এটা নিয়ে 2 নম্বর ক্লাস, দ্বিতীয় ক্লাস চলছে। আগের দিন ক্লাসে আমি লেটার সিরিজ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা ব্লাড রিলেশন সম্পর্কে জানব। ব্লাড রিলেশনশিপ কিভাবে করতে হয় তা আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শেখাবো। তোমরা তোমাদের মনোযোগ 100% এই দিকে দেওয়ার চেষ্টা করবে এবং আমার কথাগুলো খুব মন দিয়ে শুনবে। আচ্ছা, এই ব্লাড রিলেশনশিপ থেকে কেমন ধরনের প্রশ্ন ইউজিসি নেটে আসে তার কিছু ডেমো আমি তুলে ধরেছি, এখানেতে কিছু নিয়ে এসেছি, তোমরা দেখতে পারো। 2019 3 ডিসেম্বর সেকেন্ড শিফটে দেখো প্রশ্ন এসেছে, বি ইজ দ্য অনলি ডটার অফ ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার অ্যান্ড অফ এ হাউ ইজ এ রিলেটেড টু বি। আবার এখানে দেখো, এ ইজ দ্য ফাদার অফ বি অ্যান্ড সি ইজ সিস্টার অফ এ, ডি ইজ গ্র্যান্ডসন অফ সি, হাউ ইজ ডি রিলেটেড টু বি। তো নেটেতে প্রশ্ন ঠিক এরকমভাবে আসবে। যারা যারা এর আগে নেট দিয়েছো তারা তোমরা জানো, এবং যারা নতুন তাদের জন্য এটা খুব সুবিধা করবে যে কিভাবে প্রশ্ন আসবে। তার জন্য আমি একটা দুটো ডেমো আমি নিয়ে রেখেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। এগুলো আমি হোম টাস্কের জন্য দেব তোমাদেরকে, এগুলো তোমরা নিজেরাই করবে। তার আগে আমি এর নিয়ম শিখিয়ে দেব কিভাবে করতে হবে। তো দেখো, ব্লাড রিলেশনশিপ, আমরা বাংলায় একে বলবো রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক। তো আমরা এই ব্লাড রিলেশনশিপ, দেখো রক্তের সম্পর্ক কিভাবে হয় বংশানুক্রমে, তার আমি জেনারেশন ওয়াইজ দেখাচ্ছি। এখানে দেখো জিএফ, এখানে জিএফ মানে কিন্তু গার্লফ্রেন্ড নয়, ঠিক আছে। জিএফ মানে হচ্ছে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার অ্যান্ড জিএম গ্র্যান্ডমাদার। আচ্ছা, এদের একটা জেনারেশন গেল। দেখো, ফাদার মাদার, ফাদার মাদার, এদের একটা জেনারেশন। এখানে দেখো সন অ্যান্ড ডটার, এদের একটা জেনারেশন। দেখো এখানেতে 3টে জেনারেশন কিন্তু আছে, থাকি না, টোটাল 3টে জেনারেশন
আছে, তাই তো? একটা ঠাকুরদা ঠাকুর মায়ের জেনারেশন, একটা বাবা মায়ের জেনারেশন, এবং ছেলে মেয়ের একটা জেনারেশন, তাই তো? তো আমরা দেখো এই যে আমাদের বিভিন্ন সম্পর্ক, ঠিক আছে, যখন বলা হবে যে এ হলো বি এর বাবা, এই বিষয়গুলোকে আমরা সাংকেতিক ভাষায় আমরা কিভাবে প্রকাশ করব সেগুলো আমাদেরকে আগে শিখতে হবে। তো কিছু সাংকেতিক ভাষা রিলেশনশিপের কিরকম হতে পারে, আমরা এরকম ভাবে বলবো না যে ও ওর বাবা, আমরা সাংকেতিক ভাষায় ওটাকে প্রকাশ করব। আচ্ছা, এখানে দেখো মেল মানে পুরুষ, পুরুষকে আমরা কিভাবে সাংকেতিক ভাষায় লিখতে পারি? পুরুষকে আমরা সাংকেতিক ভাষায় লিখব ত্রিভুজ দিয়ে, ঠিক আছে? পুরুষকে আমরা সাংকেতিক ভাষায় লিখব ত্রিভুজ দিয়ে। ফিমেল, ফিমেলকে সাংকেতিক ভাষায় আমরা লিখব সার্কেল করে। এরপরে দেখো তোমরা এরপরে নিজেরাই তোমরা লিখতে পারবে, কেমন? আমি যদি বলি এখানেতে প্রথম স্টেটমেন্ট, এ ইজ দ্য ফাদার অফ বি, এ ইজ দ্য ফাদার অফ বি, এ হলো বি এর বাবা, এ হলো বি এর বাবা। এটাকে আমরা কিভাবে লিখব? এটাকে লিখব, দেখো আমাদের এখানেতে জেনারেশন গুলো কিরকম করে আছে, ঠাকুরদা ঠাকুরমার জেনারেশন বাবা মায়ের উপরে আছে, আর আমরা কি আছি, নিচে আছি, তাই তো? ঠিক এরকম ভাবে জেনারেশন ওয়াইজ আমরা সাজাবো। তো এখানে দেখো এ হলো কে, এ হলো বাবা, তাই তো? তাহলে এ কে এখানে রাখলাম, এ কি পুরুষ? এ কিন্তু পুরুষ, তাহলে আমরা কি করলাম, ত্রিভুজ দিলাম, আমরা একে ত্রিভুজ দিলাম। আচ্ছা, বি কি? বি হচ্ছে এ এর ছেলে হচ্ছে বি, তাহলে তার নিচের জেনারেশন, এখানে বাবা মা, বাবা মায়ের নিচের জেনারেশন ছেলে মেয়ে আসছে, তাহলে বি কে আমরা কোথায় রাখবো, এর নিচে, এর নিচে থাকবে কে, বি, এর ছেলে বি, তাই তো? এর ছেলে বি, ছেলে না মেয়ে কিন্তু বলেনি এখনো, বলছে বি, এ হলো বি এর বাবা, বি ছেলে না মেয়ে কিন্তু বলেনি, সুতরাং আমরা এখানে গোল ত্রিভুজ কিছুই দিতে পারছি না, শুধু বি করে রেখে দেব। আমরা সাংকেতিক ভাষায় এই রিলেশনশিপটাকে ঠিক এরকম ভাবে আমরা লিখতে পারি, কেমন? নেক্সট দেখো 2 নম্বর। হ্যাঁ বলো। ওই ত্রিভুজটার সার্কেলটা আঁকলে সেটা বুঝতে পারলাম, তারপরে যে যেটা বোঝাচ্ছিলে আরেকবার বলবে যে ইজ দ্য ফাদার অফ বি কিভাবে লিখবো? এ হলো, এ হলো বাবা, কার বাবা, বি এর বাবা, কেমন? এ হলো বাবা, প্রথমে আমরা এ কে লিখলাম, এ নামে একজন ব্যক্তি আছে, তাই তো? এ একজন ব্যক্তি আছে, সে এখানে বাবা, বাবারা কি হয়, পুরুষ হয়, তাহলে কি করব, আমি এখানে প্রথমেই বলেছিলাম যে যারা পুরুষ হবে তাদেরকে ত্রিভুজ দেব, তাহলে একে কি করলাম, একে ত্রিভুজ করলাম। আচ্ছা, এর ছেলেকে, আচ্ছা, এর ছেলে হচ্ছে, ছেলে সরি, একটু সাউন্ড আসছে, শিল্পা তোমার কাছ থেকে সাউন্ড আসছে। ফোনটাই বিশাল প্রবলেম।
শিল্পা একটু মিউট করো। ওকে, নেক্সট দেখো, তো এ এ হলো পুরুষ, কেমন, তাই পুরুষ বলে আমি তাকে ত্রিভুজ করলাম। আচ্ছা, এ হলো বি এর বাবা, তাহলে এ এর একজন ছেলে বা মেয়ে আছে। তাহলে এখানে দেখো তিনটে জেনারেশন, এ হচ্ছে বাবা, তাই তো, বাবা কোথায় আছে, এখানে আছে, এই দেখো বাবা, ফাদার বা মাদার, এ একটা জেনারেশন। এর ছেলে বা মেয়ে থাকলে তার নিচে হবে, কেমন, ছেলে বা মেয়ে থাকলে তার নিচে করব আমরা। তাই আমরা এ এর নিচে বি কে রাখবো, যেহেতু বি হলো ছেলে বা মেয়ে, তার নিচের জেনারেশন। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে ঠিক আছে। পেরেছি। আবার যদি বলা হয় এর বাবা, ঠিক আছে, এর বাবাকে কোথায় রাখবো, তাহলে এর উপরে রাখবো, তার উপরে জেনারেশন হয়ে যাবে। যদি বলা হয় যে এর বাবা সি, তাহলে সি কে কিন্তু আমরা উপরে রাখবো। আচ্ছা, নেক্সট দেখো, আরো দুটো করো, বুঝতে পেরে যাবে। A is the mother of B. A B এর মা। আচ্ছা, এটাকে আমরা কিভাবে লিখবো তাহলে? এ কে, এ হচ্ছে মা, মারা কি হয়, মহিলা, তাই তো, মারা মহিলা হয়। তাহলে কি করলাম আমরা, গোল করলাম। আচ্ছা, বি হলো কে, বি হলো তার সন্তান, এর সন্তানকে বি, তাহলে বি কে কোথায় রাখবো, আমরা নিচে রাখবো, এর নিচে। বি ছেলে না মেয়ে কিন্তু বলেনি এখানে, সুতরাং বি কে আমরা এরকম ভাবে রেখে দেবো। এরকম ভাবে এই যে সম্পর্কগুলোকে আমরা দেখো কোডিং এ করছি আস্তে আস্তে করে। আচ্ছা, নেক্সট দেখো, 3 নম্বর, A is a son of A is a son of B. A is a son of B. A হলো সন্তান, কার সন্তান, এ এ বি এর পুত্র। এখানে দেখো সন মানে কি, সন মানে ছেলে, তাই তো, পুত্র, পুত্ররা কি হয়, পুরুষ হয়, মেল ক্যান্ডিডেট। মেল। হ্যাঁ, তো এখানে ঠিক আমরা প্রথমে এ কে লিখে নেব। এ কি, এ হচ্ছে সন, পুরুষ, তাহলে কি করলাম, ত্রিভুজ দিলাম। কার পুত্র, কার পুত্র, বি এর পুত্র, তাই তো, তাহলে বিটাকে কোথায় দেব, বিটা উপরে দেব, ওপরে দেবো। বি এর পুত্র, কেমন, ওকে। এরপরে তোমরা একবার দাঁড়িয়ে যাও। আচ্ছা, নেক্সট দেখো, 4 নম্বর, 4 নম্বর দেখো, A is daughter, A is A is daughter of B। এটাকে কিভাবে লেখা হবে?
আচ্ছা, সন, ডটার, মাদার, ফাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এগুলোর মানে তোমরা সবাই জানো আশা করি, আর যারা জানো না তারা একটু শিখে নেবে, ঠিক আছে? এগুলো তো বলা, তোমরা একটু গুগল সার্চ করে নেবে যদি এই সম্পর্কগুলো, ঠিক আছে? যদি ম্যাটার্নাল আঙ্কেল, প্যাটার্নাল আঙ্কেল, ঠিক আছে, এগুলোকে একটু তোমরা দেখে নেবে, নাহলে এগুলো বুঝতে অসুবিধা হবে। এই ছোটোখাটো ইংলিশগুলো তোমরা যদি অসুবিধা থাকে, ডাউট থাকে, তোমরা একটু ট্রান্সলেটার কাছে গিয়ে একটু দেখে নিও যে এগুলোকে কিভাবে আমরা ইংলিশে বলবো, বাবা, মাম্মা, কাকা, ঠিক আছে, এইসব বিষয়গুলোকে। তো দেখো, এ ইজ দ্য ডটার অফ বি। এ কে? এ হচ্ছে কন্যা, তাই তো? একে আমরা কি করলাম, যেহেতু কন্যা, ডটার মানে মেয়ে, তাহলে গোল করলাম। আচ্ছা, এ ইজ দ্য ডটার, কার ডটার? বি এর ডটার। বি ছেলে না মেয়ে বলা নাই, তাহলে বি এর নিচে এ হবে, কেমন? নেক্সট দেখো 5, এ ইজ ব্রো অফ, A is bro of, A is the bro of B. A কে হয়? A is a bro, bro, brother, brother কি হয়? ছেলে, ত্রিভুজ দিলাম। কার ভাই? B এর ভাই। আচ্ছা, আমরা কিভাবে লিখবো এটা? উপর নিচের তো রিলেশন হয়ে গেল। এটা ব্রো বলেছে ব্রাদার, ব্রাদার হলে আমরা কিভাবে করব? ব্রাদার হলে আমরা এই রিলেশনটাকে আমরা পাশে রাখবো, ঠিক আছে? A is the brother of B। এখানে দেখো, B ছেলে হতে পারে, মেয়েও হতে পারে, তাই আমরা কোনো ত্রিভুজও দিলাম না, গোলও দিলাম না, যেহেতু কিছু উল্লেখ নেই, শুধু এ এর পাশে বি কে রাখলাম। আচ্ছা, নেক্সট দেখো, এ ইজ আ সিস, আমি সিস করলাম, হ্যাঁ, সিস মানে সিস্টার। এ ইজ আ সিস্টার অফ, এ ইজ আ সিস্টার অফ বি, আবার বি ইজ এ ব্রাদার অফ এ, বি ইজ আ ব্রো অফ, ব্রাদার অফ এ। এটাকে কিভাবে লিখবো? এ হলো, এ হলো বি এর বোন, বি হলো এর ভাই। তো এটাকে আমরা কিভাবে লিখবো? এ কে, এ হলো বোন, এ ইজ এ সিস্টার। প্রথমে দেখো আমরা লাইনটা পড়লাম, এ ইজ এ সিস্টার, সিস্টার মানে কে, এরকম ভাবে করতে হবে। প্রথম লাইনটাকে আমরা একটুখানি ওয়ার্ড পড়লাম, এ ইজ এ সিস্টার, তাহলে আমরা এর সাংকেতিক ভাষায় এ কে লিখবো আগে। এ হলো সিস্টার, সিস্টার মানে কে? সিস্টার হলো মেয়েকে বোঝাচ্ছে, তাহলে কি করলাম আমরা? গোল দিয়ে দিলাম। মেয়ে ক্যান্ডিডেট হলে আমরা গোল দিলাম। এ ইজ এ সিস্টার অফ বি। এ বোন, কার বোন? বি এর বোন। তাহলে আচ্ছা, ভাই বা বোন হলে দেখো সমান্তরাল জেনারেশনে চলে যাচ্ছে, ভাই বা বোন, এখানে দেখো ভাই বা বোন হলে দেখো সেম জেনারেশনে আসছে, তাই তো? তাহলে আমরা ভাই বা বোনকে সবসময় পাশে রাখবো, ভাই বা বোনকে সবসময় পাশে রাখবো, উপরে নয়, নিচেও নয়। এখানে দেখো, বি ইজ আ ব্রাদার, এখানে বলে দিয়েছে, দেখো উল্লেখ করে দিয়েছে, তারপরে বি ইজ আ ব্রাদার, বিটাকে, বি হচ্ছে ভাই, বি হচ্ছে ভাই, ভাইরা কি হয়? ব্রাদার, ব্রাদার হচ্ছে পুরুষ হয়, তাহলে বি কে কি করলাম? ত্রিভুজ করে দিলাম, ঠিক আছে? এখানে দেখো হয়ে গেল এটা। 7 নম্বর দেখো, 7 নম্বর রিলেশন, এ ইজ দ্য ওয়াইফ, এ ইজ দ্য ওয়াইফ অফ বি, এ ইজ দ্য ওয়াইফ অফ বি। এ কে, এ হলো ওয়াইফ, ওয়াইফ কি হয়? মেয়ের, এটা হচ্ছে ফিমেল, স্ত্রীলিঙ্গ। একে কি করলাম? গোল করলাম। কার, কার বউ? কার ওয়াইফ? বি এর ওয়াইফ, তাই তো? তাহলে বি কে, বি হচ্ছে হাজবেন্ড, তার হাজবেন্ড কি হয়? পুরুষ, মেল ক্যান্ডিডেট। স্বামী স্ত্রীকে এই রিলেশনটাকে বোঝার জন্য আমরা কি করব? প্লাস দেব এখানে, কেমন? স্বামী স্ত্রীর রিলেশনটাকে ইন্ডিকেট করার জন্য আমরা প্লাস দিলাম, এ প্লাস বি, তাই তো? এখানে পড়া হলো।
আচ্ছা, এটার মাধ্যমে তাহলে আমরা কি বুঝলাম? যদি তোমাকে শুধু এই লেখাটা দেয়া হয়, এই লেখাটার মাধ্যমে কি বুঝলাম? যে এ হলো গোল দেওয়া আছে, এ মানে শুধু এইটার দিকে তাকাও, এইটার দিকে। এ দেখো গোল দিয়ে আছে, গোল মানে এ হলো একটা মেয়ে, প্লাস মানে নিশ্চয়ই স্বামী স্ত্রীকে ইন্ডিকেট করছে, প্লাস চিহ্ন মানে। বি এর দেখো ত্রিভুজ দেওয়া আছে, বি তাহলে তার হাসবেন্ড, যেহেতু প্লাসের সঙ্গে যোগ আছে। এরকম ভাবে সাংকেতিক ভাষায় আমাদেরকে বুঝে নিতে হবে। আচ্ছা, 8 নম্বর দেখো। আটে দেখো, এ ইজ দ্য প্যাটার্নাল uncle. A is the paternal uncle of B. প্যাটার্নাল আঙ্কেল মানে বুঝতে পারছো, মানে তোমার কাকা, বাবার কাকা। ভাইকে বোঝাচ্ছে। কেমন? প্যাটার্নাল আঙ্কেল মানে বাবার ভাই, আর ম্যাটার্নাল আঙ্কেল মানে কি? প্যাটার্নাল আঙ্কেল মামা। মানে বাবার মামা। ভাই বা দাদা, আর ম্যাটার্নাল আঙ্কেল মানে তোমার মামাকে বোঝাচ্ছে, মানে মায়ের ভাইকে বোঝাচ্ছে। প্যাটার্নাল মানে বাবার সাইডে, ম্যাটার্নাল মানে মায়ের সাইডে। ঠিক আছে, মায়ের সাইডের আমার মামা, আর প্যাটার্নাল সাইডের আঙ্কেল মানে হচ্ছে বাবা কাকা, সরি বাবার ভাই কাকা, যেটা এদেরকে বোঝাচ্ছে প্যাটার্নাল আঙ্কেল। ওকে, তো এটাকে আমরা কিভাবে লিখব সাংকেতিক ভাষায়? এ ইজ দ্য প্যাটার্নাল আঙ্কেল অফ বি। আমি যেরকম ভাবে রিজনিং করাচ্ছি, এই রিজনিং তোমরা শুধু ইউজিসি নেটও না, তোমরা রিজনিং এর যে কোনো এক্সাম তোমরা কিন্তু বুঝতে পারবে যদি একবার শিখে নাও ভালো করে। যে কোনো এক্সামে যদি তোমরা বসো, যেখানে রিজনিং আছে সেই এরিয়াতে তোমরা কিন্তু এই ক্লাস থেকে কিন্তু সেই জায়গায় করতে পারবে। আমি সেরকম ভাবেই ইনডেপথ ক্লিয়ার ওয়েতে আমি কিন্তু বোঝাচ্ছি, এবং ক্লাসটা আমরা সেরকম ভাবে এগিয়ে নিয়ে যাব। তো তোমরা ভালো করে দেখো, মনোযোগ দাও। দেখো, এ ইজ দ্য প্যাটার্নাল আঙ্কেল। আচ্ছা, এ কে প্যাটার্নাল আঙ্কেল, আঙ্কেলরা কি হয়? মেল হয়। তাহলে কি করলাম? ত্রিভুজ দিলাম এর মাথায়। ঠিক আছে, এ ইজ দ্য প্যাটার্নাল আঙ্কেল অফ বি। বি এর আঙ্কেল, ঠিক আছে, বি এর প্যাটার্নাল আঙ্কেল। আচ্ছা, বাবা কাকাদের একটা জেনারেশন কিন্তু ওটা সেম লাইনে থাকবে, বাবা কাকা ওদের একটা জেনারেশন। আচ্ছা, বি হলো, দেখো এখানে দেখো বি হচ্ছে নিচেতে হবে, কারণটা কি? কারণ প্যাটার্নাল আঙ্কেল মানে কে? মানে আমার বাবার ভাই, তাই তো? বি এর বাবার ভাই এ, তাহলে বি এর বাবা কে হবে? এখানে দেয়া থাকবে। Wait, এখানে দেখো বি এর বাবা এটা, এখানে বি এর বাবা, আর বি এর বাবার ভাই এখানে থাকবে। বোঝা গেল? এখানে দেখো এটা একটা জেনারেশন, ঠিক আছে, বাবা কাকাদের জেনারেশন। এ হচ্ছে কে? এ হচ্ছে বি এর, বি দেখো বি এর হচ্ছে বাবাকে, এই যে এই ব্যক্তিটা, এটা হচ্ছে বি এর বাবা। আচ্ছা, বি এর বাবার ভাইকে এ, তাহলে এদের পাশাপাশি একটা জেনারেশনের লাইন দিয়ে আমরা লিখে নেব। বোঝা গেল? দেখো আবার হ্যাঁ দেখাচ্ছি, দাদা। আবার বুঝে যাবে। আমি তোমাদেরকে একাধিক অপশন দিয়ে বোঝাবো, যতক্ষণ না বুঝতে পারছো ততক্ষণ ধরে বোঝাবো। নেক্সট, 9, 9 নম্বর রিলেশন দেখো। এ ইজ দ্য maternal
আঙ্কেল অফ, আচ্ছা আর একটা বিষয় আমি বলে দিই, এখানে বাবা আর মা বলতে কারো শ্বশুর বা শাশুড়িকে বোঝাচ্ছে না এখানেতে। তোমার নিজের বাবা মা, যাদের রক্তের সম্পর্কের বাবা মা তোমরা আছো, তাদেরকে কিন্তু এখানে ফাদার আর মাদার হিসেবে বোঝাবে, ঠিক আছে? কেউ নিজের শ্বশুর শাশুড়িকে এখানে বাবা মা বলতে তাদেরকে যেন বুঝিয়ে সম্পর্ক নির্ধারণ করো না। এটা হচ্ছে ব্লাড রিলেশন, রক্তের সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা, এ ইজ দ্য ম্যাটারনাল আঙ্কেল, এ ইজ দ্য ম্যাটারনাল আঙ্কেল। প্রথমে আমরা কি করলাম, একে একে লিখে নিলাম, আঙ্কেল ত্রিভুজ দিলাম। আচ্ছা, ম্যাটারনাল আঙ্কেল নিশ্চয়ই মা, এখানে বিয়ের, কার মা, বিয়ের, বিয়ের মা, মায়ের কে, ভাই, তোমার বিয়ের মামা, বিয়ের মামাকে এ, তাই তো? মায়েদের একটা জেনারেশন, মা বাবার একটা জেনারেশন, তাই এদেরকে সমান করে রাখলাম, এখানে রাখলাম। এটা হচ্ছে মা, বিয়ের মা, বিয়ের মাকে এই গোলটা এখানটা। আচ্ছা, বিয়ের মামা কোথায়, এখানে আছে, তাই এখানে দুটো লাইনে রাখলাম। জেনারেশন গুলো বোঝা যাচ্ছে? না বুঝতে পারলে বারবার দেখবে ভিডিও, একবার না হলে দুবার দেখবে, ঠিক বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট দেখো 10 নম্বর। A is the GF of B. A is the GF, এখানে GF মানে গার্লফ্রেন্ড না, GF মানে গ্র্যান্ডফাদার, ওকে? A is the GF of B, আমরা এটাকে কিভাবে লিখবো, A is the GF, ওকে? গ্র্যান্ডফাদার, প্রথমে A কে লেখা হলো, A পুরুষ তাই ত্রিভুজ দিলাম। A is the GF, গ্র্যান্ডফাদার কার, B এর, তাই তো? B কে নিচে রাখলাম, B নিশ্চয়ই নিচে থাকবে কারণ A অনেক উপরের জেনারেশন। আচ্ছা, B এর তাহলে নিশ্চয়ই বাবা আছে, ঠিক আছে? তাহলে এখানে তার বাবা থাকবে, বি এর বাবা, তারপরে দেখো তিনটে জেনারেশন পরকে পর আমি ইন্ডিকেট করেছি খুব সুন্দরভাবে, এরকম ভাবে তোমরা ইন্ডিকেট করবে। নেক্সট দেখো, আমরা 11 নম্বর রিলেশনে চলে যাব। A is the GM of B. A is the GM, grandmother of B. এ হলো ঠাকুমা, কার ঠাকুমা, বি এর ঠাকুমা। কিভাবে লিখবো, এ হচ্ছে একজন মহিলা, গোল দিলাম। এ অনেক উপরের জেনারেশন, ঠাকুরদা ঠাকুমার জেনারেশন আমাদের জেনারেশনের উপরের জেনারেশন। তোমাকে নিজেকে ওই জায়গায় রাখো যে তোমার ঠাকুমা, তোমার বাবা, তোমার মা, এরকম ভাবে আপাতত এখন এরকম ভাবে ভাবো, ঠিক আছে? আচ্ছা, বি নিচের জেনারেশন তাই বি কে নিচে রাখলাম। আচ্ছা, বি এর ঠাকুরমা ঠাকুরদা, তাহলে বি এর দেখো, বি এর মা, বি আর এর মাঝে আরেকটা জেনারেশন আছে যেটা হচ্ছে তোমার বাবা কাকাদের জেনারেশন, তাই তো? তাহলে এখানে কি হবে, এখানে তোমার বাবা থাকবে, তিনটে জেনারেশন পরকে পর লিখে দিলাম, এরকম ভাবে ইন্ডিকেট করতে হবে। নেক্সট দেখো 12 নম্বর রিলেশন। A is the A is the maternal GF, grandfather, maternal grandfather of B. A হলো, A হলো maternal grandfather মানে কি গো, বলো? মানে তোমার মামার বাড়ি, তোমার মায়ের মামাতো বাবা, দাদু। তাই তো? তোমার মায়ের বাবা। তাহলে এ হলো
এ ইজ দ্য ম্যাটার্নাল জিএফ। এ কে? এ গ্র্যান্ডফাদার, মানে তোমার মামা দাদু। মামা দাদু কি? দাদু পুরুষ, তাহলে এ হলো বি এর মামা দাদু, তাই তো? মামা দাদু মানে সে পুরুষ, তাই ত্রিভুজ দিলাম। কার মামা দাদু? বি এর মামা দাদু, বি কে নিচে দিলাম। আচ্ছা, এখানে দেখো মাঝখানের যে জেনারেশনটা, যেটা গোল হবে না ত্রিভুজ হবে? এটা গোল হবে, কারণ তোমার এটা মায়ের ম্যাটার্নাল সম্পর্ক। এখানে দেখো ম্যাটার্নাল, তাই এখানে গোল করব আমি। ঠিক আছে, এইদিকে দেখো এটা প্যাটার্নাল সম্পর্ক, জিএম, গ্র্যান্ড মাদার বলেছে শুধু। ঠিক আছে, নট ম্যাটার্নাল, নট মেনশনড হিয়ার। ওকে, এখানে প্যাটার্নাল আমরা ধরে নিয়েছি, তাই প্যাটার্নাল হিসাবে আমরা বাবাকে রেখেছি। যখন ম্যাটার্নাল বলবে তখন গোল থাকবে। নেক্সট দেখো, মোটামুটি আমরা সব রিলেশন আর কি শিখে নিলাম। সব রিলেশন শিখে নিলাম, যত ধরনের রিলেশন হয়, কিভাবে ইন্ডিকেট করতে হয়। আচ্ছা, এরপরে আমি কিছু রিলেশন লিখবো, তোমরা বলবে। কিছু রিলেশন আমি লিখবো, তোমরা সেটা বলবে। এখানে দেখো, এ সি প্লাস বি। আচ্ছা, এখানেতে এ এর সাথে বি এর সম্পর্ক কি? কে বলবে? এ এর সাথে বি এর সম্পর্ক আই কি? থিঙ্ক ও হ্যাঁ, মানে ছেলের বউ, সনের ওয়াইফ। একদম একদম ঠিক ঠিক ঠিক। এ হচ্ছে হাউ এ ইজ রিলেটেড টু বি। হাউ এ ইজ রিলেটেড টু বি, এখানে এ হলো শ্বশুর, তাই তো? এ হলো শ্বশুর। এ হলো শ্বশুর, কার শ্বশুর? বি এর শ্বশুর। নেক্সট দেখো, এ সি, এখানে বলো বি এর সাথে এ এর সম্পর্ক কি? শাশুড়ি মা। আচ্ছা, কে বললো? দাদা আমি বললাম। আচ্ছা, গুড। এখানে দেখো, সি আর বি স্বামী স্ত্রী, তাই তো? বি এর শাশুড়ি মা এ, এর জামাই হচ্ছে কে? বি, তাই তো? এটা এখানেতে বি। এরকম বোঝাচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো পরে। আচ্ছা, ই এর সাথে বি এর সম্পর্ক কি? ছেলে। ই এর সাথে বি এর সম্পর্ক কি? বলো না। ছেলে। ছেলে হবে না, ই এর সাথে বি এর সম্পর্ক। কেন হবে না আমি বলে দিই। ওই দাদার ছেলে আর ওরকম মনে হচ্ছে। এখানে দেখো সি আর ডি দুজন স্বামী স্ত্রী। সি এর দেখো এখানে কোনো মাঝে কিন্তু প্লাস নেই, কিন্তু এখানে মাঝে কোনো প্লাস নেই। সি এর সি এর ভাই হচ্ছে এ। এ দেখো ত্রিভুজ আছে, সি এর ভাই হচ্ছে এ। আচ্ছা, সি এর বোন হচ্ছে কি? ই, দেখো গোল আছে।
এর বোন হচ্ছে ই। দেখো এরা তিনজন কিন্তু ভাই বোন। এর ছেলে যদি বি হয়, দেখো বি এর তাহলে এটা কি হচ্ছে পিসি, ই হবে পিসি, হ্যাঁ কি না বুয়া, হ্যাঁ। তাই তো? বি এর সাথে সম্পর্ক কি ডি এর? মা। মা হবে না, মা কারণ কেন হবে মা? এখানে দেখো কাকিমা কাকিমা এরা দুজন স্বামী স্ত্রী, এর ছেলে তো এরা স্বামী স্ত্রী না, এর সাথে ব্যাপারটা বুঝতে পারছো? কাকিমা বা জেঠিমা, তাই তো? হ্যাঁ হুম, তাহলে মোটামুটি সব রিলেশন আমি শিখিয়ে দিলাম তোমাদেরকে। এরপরে আমরা প্রশ্নে চলে যাব, কোয়েশ্চেন। আমরা এরপরে কোয়েশ্চেনে চলে যাব। ওকে, in a family A is the husband আচ্ছা এখানে দেখো in a family A is the husband of B, okay, C is the son of A, D is the daughter of B, F is the daughter of G, C is the father of F। এটাকে আমরা ফ্যামিলি ট্রি বানাবো। সবাই নিজেরা করো ফ্যামিলি ট্রি। সামনে খাতা পেন আছে? খাতা পেন নাও। হ্যাঁ আচ্ছা, খাতা পেন নিয়ে এই ফ্যামিলি ট্রিটা আমাদেরকে তৈরি করতে হবে, কেমন? প্রথমে দেখো এ ইজ দ্য হাজবেন্ড অফ বি। এ কে আমরা একটা একটা ওয়ার্ড পড়বো, কিরকম করে তৈরি করছি দেখো ফ্যামিলি ট্রি। এ ইজ দ্য হাজবেন্ড, হাজবেন্ড, এখানে আমরা এ কে আঁকলাম, এ কে, এ হলো হাজবেন্ড, হাজবেন্ড কারা হয়? মেল ক্যান্ডিডেট, ত্রিভুজ দিলাম, ওকে। এ ইজ দ্য হাজবেন্ড অফ বি, বি এর হাজবেন্ড হচ্ছে এ, তাই তো? তাহলে বি কে পাশে রাখলাম, বি তাহলে ওয়াইফ, তাই তো? তাহলে ওয়াইফটা মেয়ে হয়, ফিমেল ক্যান্ডিডেট গোল দিলাম, এ প্লাস বি। আচ্ছা নেক্সট দেখো সি ইজ দ্য সন অফ এ, সি কে, সি হলো পুত্র কার? এ এর, এ আর বি এর পুত্র, তাই তো? করে নিলাম সি। ডি ইজ দ্য ডটার অফ বি, ডি ইজ দ্য ডটার, ডি ইজ দ্য ডটার অফ বি, কন্যা, ওকে, পাশাপাশি রাখলাম। এরপরে দেখো এফ ইজ দ্য ডটার অফ জি, এফ হলো, এফ হলো জি এর কন্যা। এখানে দেখো জি বলে কোথাও কিছু নেই এখন,
এটাকে আমরা সাইলেন্ট আছে এখন সাইলেন্ট রাখলাম, যাই হোক। সি ইজ দ্য ফাদার অফ এফ। সি ইজ দ্য ফাদার অফ এফ। এখানে দেখো কিভাবে হবে এটা। আচ্ছা, এফ ইজ দ্য ডটার অফ জি। সি আর জি স্বামী স্ত্রী। হ্যাঁ, কেউ কিছু বলছো? দাদা বলছি সি আর জি স্বামী স্ত্রী, তাহলে এফ ডটার হয়ে যাবে। বলো বলো কি হবে। সি আর জি, সি আর জি স্বামী স্ত্রী, কেমন? সি আর জি হ্যাঁ, স্বামী স্ত্রী, তাহলে এটা হয়ে যাবে। আর এফটা কি? এফটা হচ্ছে সি এর কন্যা এফ, তাই তো? তাহলে হয়ে যাচ্ছে। সি ইজ দ্য ফাদার, তাই তো? ফাদার অফ এফ, সি কে? বাবা। এখানে দেখো এফ, এফ হচ্ছে ডটার, তাই তো? এফ ইজ দ্য ডটার, তাই আমরা কি করলাম? গোল করে দিলাম। তোমরা এটা প্র্যাকটিস করবে ফ্যামিলি ট্রিটা, আমি আবার মুছে দিয়ে আবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? এরপরে দেখো, এখানে দেখো, এবারে কোশ্চেনের মধ্যে আমি আসছি। এই ফ্যামিলি ট্রিকে প্রথম আঁকতে হবে এই এরকম চার্ট দেখে, তারপরে কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 1, how is A related to F? F এর সাথে A এর সম্পর্ক কি? গ্র্যান্ডফাদার। A F এর কি হয়? গ্র্যান্ডফাদারের সম্পর্ক। অপশন আছে ফাদার, প্যারেন্টাল গ্র্যান্ডফাদার, ম্যাটারনাল গ্র্যান্ডফাদার, সন। প্যারেন্টাল গ্র্যান্ডফাদার। এখানে হবে প্যারেন্টাল গ্র্যান্ডফাদার। ওকে, প্যারেন্টাল গ্র্যান্ডফাদার, প্যারেন্টাল গ্র্যান্ডফাদার। 2 নম্বর প্রশ্ন, how is G related to B? Sorry, how is C related to B? করো, how is C related to B? বলো এটা কি হবে? সি এর সাথে বি এর সম্পর্ক কি? সি ইজ সন অফ বি। সি এর সাথে বি এর সম্পর্ক কি হবে? মা মানে মাদার হবে। মাদার হবে। সান হবে তো সি রিলেটেড বিয়ের সঙ্গে। সি দেখো ছেলে, ঠিক আছে? কার ছেলে? বিয়ের ছেলে। বি এর ছেলে, তাই তো? সি, সি এর সঙ্গে তার সম্পর্ক কি? সি ইজ রিলেটেড, হাউ সি ইজ রিলেটেড? সি হচ্ছে সি ইজ সান। সি হচ্ছে শন, তাই তো? সি কে? সি হচ্ছে শন, তাহলে আমরা বলবো শন। তোমাদের একটা জায়গায় কনফিউশন হচ্ছে, আমি সেটা বুঝতে পেরেছি, সেটা ট্যাবলেট একটু পর করে দিচ্ছি, আর দুটো হয়ে যাক। 1 2 3, আচ্ছা এটা বলো। 3 নম্বর প্রশ্ন, how is G related to B? How is G related to B? ডটার ইন ল। বলো। জি ইজ ডটার ইন ল অফ বি। কে বলেছে এটা? মহুমা, আচ্ছা আমি বললাম। একদম, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
ঠিক আছে, একদম ঠিকঠাক বলেছো, ডটার ইন ল হবে। ডটার ইন ল হবে। 4 নম্বর কোশ্চেন। আচ্ছা, 4 নম্বরে একটা নতুন প্রশ্নের দিকে আমরা যাব, তো এখন না, তার আগে একটা কনফিউশন তোমাদের মধ্যে হয়েছে, সেই কনফিউশনের উত্তর আমি দেব, যেটা হচ্ছে আচ্ছা, দেখো তোমাদের একটা বুঝতে সমস্যা হচ্ছে। কোথায়? এখানে যদি বলা হয় যে হাউ সি ইজ রিলেটেড টু বি বলা আছে, তো হাউ বি ইজ রিলেটেড টু সি, যদি এরকম বলা হতো হাউ বি ইজ রিলেটেড টু সি, তাহলে কি বলতে? 4 নম্বর প্রশ্ন। মাদার বলতাম। দাঁড়াও 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 দাঁড়াও, হাউ বি ইজ রিলেটেড, অপশন দিচ্ছেন, রিলেটেড টু সি, হাউ বি ইজ রিলেটেড টু সি। এখানে তোমাদের অপশন আছে, 1 নম্বর অপশন, 1 নম্বর অপশন মাদার, সন, মাদারই তো হবে। ডটার, ফাদার। বলো। দাদা মাদারই হবে। মাদার ওটা। মাদার হবে, একদম ঠিক বলেছো, মাদার হবে এখানেতে। কারণ দেখো এখানেতে কে সম্পর্কিত, ঠিক আছে, সেটা বলছে যে হাউ সি ইজ রিলেটেড, ঠিক আছে, সি, সি এর সাথে সম্পর্ক কি, তাই তো, সি কে, সি হচ্ছে শন, বি এর সম্পর্ক সি হচ্ছে শন। যদি বলা হয় যে বি এর সাথে সি এর সম্পর্ক কি, বি কে, বি হচ্ছে মা, তাহলে উত্তর হবে মাদার। ঠিক আছে, এখানে উত্তর হবে মাদার, এখানে কিন্তু সন হবে না, ঠিক আছে, সন হবে না। তো প্রশ্নটা কি বলতে চাইছে সেটা ভালো করে দেখে নেবে, না হলে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি। আমি তোমাদেরকে শিখিয়ে দেবো সব, কিন্তু শিখেও যাবে, কিন্তু প্রশ্ন যদি একবার ভুল করে নাও পড়তে পড়তে, কারণ ওরা অনেক কনফিউজ করে দেয় এনটিএ, সেখানে ভুল হয়ে যাবে। আচ্ছা, আর কিছু জিনিস শেখাবো, এখানে দেখো, A is a brother, A is a brother of B, and C is the father of D, and C is the father of D। এটা ফ্যামিলিটি করো, যদি এরকম দেয় কিভাবে ফ্যামিলিটি করবে তোমরা? A is the brother of B, তাই তো, এ হলো ভাই, কার ভাই? বি এর ভাই, হয়ে গেল। and C is the father of D, এখানে দেখো and আছে, তুমি and বলতে কাকে বোঝাচ্ছে, এ কে বোঝাচ্ছে না বি কে বোঝাচ্ছে? যদি and থাকে A is the brother of B,
অ্যান্ড বা জি ইজ দ্য ব্রাদার অফ সি, এখানে যাই থাকুক না কেন, যখন অ্যান্ড দিয়ে দেবে তখন অ্যান্ডের রিলেশন হবে এ এর সাথে। অ্যান্ড মানে এ কে বোঝাচ্ছে, কেমন, যে অ্যান্ড এ হলো ইজ দ্য ব্রাদার, এ হলো বি এর ভাই, এবং এবং সি হলো বাবা কার, ডি এর, তাই তো? এখানে অ্যান্ডটা এর সাথে বোঝাচ্ছে, সম্পর্কিত। আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ, এখানে আর একটা প্রশ্ন লিখো, দুটোকে আমি বলছি একটু। আর একটা প্রশ্ন দেখো, এ ইজ দ্য, এ ইজ এ ব্রাদার, এ ইজ এ ব্রাদার of B. A is a brother of B. A is the brother of B, and A is the brother of B and is the father of D. Is the father of D. দেখো, এখানে দু রকম আছে, আমি দ্বিতীয় নম্বরটা প্রথম নম্বরে বলে দিয়েছি, কেমন? দুটো তোমরা পড়ো একটু ভালো করে। এইটা দেখো, প্রথমটা আমি বলে দিই, প্রথমটা দেখো খুব ইজি, এ ইজ দ্য ব্রাদার অফ বি, আমি লিখে দিলাম, এ হলো বি এর ভাই, সুন্দর ফ্যামিলিটি হয়ে গেল। অ্যান্ড সি ইজ দ্য ফাদার অফ ডি, দুটোকে মানে ডিভাইড করে দিয়েছে, দেখো অ্যান্ডটা এখানে, অ্যান্ড সি ইজ দ্য ফাদার অফ ডি, এখানে দুটো কেস আছে। সি হলো ফাদার, কার বাবা, ডি এর বাবা, ডি কে তাহলে নিচে রাখবো। এটা খুব সামান্য সিম্পল ব্যাপারে আমরা করে দিলাম, কিন্তু নিচেরটা দেখো, গোলমালটা ওখানে লাগবে তোমাদের। নিচে দেখো, এ ইজ দ্য ব্রাদার অফ বি অ্যান্ড ইজ দ্য বলেছে, এখানে বলেছিল অ্যান্ড সি ইজ দ্য, এখানে বলেছে অ্যান্ড ইজ দ্য, তাহলে অ্যান্ডটা কাকে বোঝাচ্ছে? অ্যান্ড ইজ দ্য ফাদার অফ ডি। এইখানেতে আমি বলার বিষয়টা হচ্ছে এটাই, এটাই বলতে গিয়েছিলাম তখন, তো প্রশ্নটা আমি মিসটাইপ করে ফেলেছিলাম। তো দেখো, অ্যান্ডটা এখানে এ কে বোঝাচ্ছে, এখানে এ আর বি দুটো আছে, কিন্তু এই অ্যান্ডটা এ কে বোঝাচ্ছে, অ্যান্ডটা এ কে ইঙ্গিত করছে। যখন কোনো কিছু দেওয়া থাকবে না অ্যান্ডের পর, এরকম শুধু লেখা থাকবে যে এ ইজ দ্য ব্রাদার, আমি এটা করে দেখাচ্ছি, এ হলো ভাই, এ হলো ভাই, কার ভাই? বি এর ভাই, বি এর ভাই, অ্যান্ড ইজ দ্য ফাদার অফ ডি, অ্যান্ড মানে কার বাবা? ডি এর বাবা, তাই তো? তাহলে ডি এর বাবা কে, এ না বি? ডি এর এ। বাবা, ডি এর বাবাকে এ, এখানে অ্যান্ড মানে এ কে বোঝাবে, মানে প্রথম ব্যক্তিটাকে বোঝাবে। যখন প্রশ্নতে এরকম ভাবে দেয়া থাকবে যে মাঝে, এগুলো কনজাংশন বলে, তো মাঝে যখন এরকম কনজাংশন দেয়া থাকে, ঠিক আছে, অ্যান্ড এটাকে এ, এক নম্বর ব্যক্তিটাকে বোঝাবে সবসময়। এই অ্যান্ডটা বোঝাবে কাকে? অ্যান্ড সবসময় বোঝাবে, অ্যান্ডটা সবসময় ইঙ্গিত করে এক নম্বর ব্যক্তিকে, এক নম্বর ব্যক্তিকে, এইটা হচ্ছে এক নম্বর ব্যক্তি,
আর এটা হচ্ছে 2 নম্বর ব্যক্তি, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর ব্যক্তি, এটা হচ্ছে 2 নম্বর ব্যক্তি। আচ্ছা, শুধু অ্যান্ড না, এই অ্যান্ডের জায়গায় যদি এখানেতে অ্যান্ডের জায়গায় যদি এখানেতে অ্যান্ড বা হোয়াইল, WHILE, হোয়াইল আর বাট, এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকতো, তাহলে এগুলো ঠিক 1 নম্বর ব্যক্তিকে ইঙ্গিত করবে। ঠিক এই 1 নম্বর ব্যক্তিকে কিন্তু ইঙ্গিত করবে। এগুলো সব 1 নম্বর, মানে প্রথম যাকে দিয়ে স্টার্ট হবে তাকে ইঙ্গিত করবে, অ্যান্ড হোয়াইল বাট থাকবে। আচ্ছা, এরপরে নেক্সট দেখো আর একটা শিখাই। নেক্সট এগুলো প্রশ্নের কিছু ঘুরিয়ে দেয় আর কি, মানে এনটি কিছু কিছু এমন প্রশ্ন করে দেয় তোমাদেরকে কনফিউজ করে দেয়। আমি সেই কনফিউজ যাতে না হও তার জন্য আমি খুব সুন্দরভাবে তুলে ধরছি তোমাদের কাছে। এই দুনিয়ার যে কোনো রিজনিং, যেখানেই তোমরা রিজনিং করবে তোমরা কিন্তু করতে পারো ব্লাড রিলেশন এই ক্লাসটা করার পর। A is a brother of B who is the father of D. A is a brother of B who is the father of D. করো এটা ফ্যামিলি ট্রি কি করবে? A is the father of D. A is the father of B. A is the brother of B and who is the father of D. এখানে দেখো A হলো B এর ভাই, তাই তো? A হলো B এর ভাই। কার ভাই? B এর ভাই। B ছেলে না মেয়ে বলে দেয়নি। Who is the father of D? Who is the father of D? এখানে বলো D এর বাবা কে? D কার বাবা D হবে? এর বাবা অবশ্যই A, কারণ D এর কথা কিছু বলেনি। D কার বাবা? D এর বাবা এখানে কে? Who is the father of D? A না B হবে? এ হবে এ কে হবে? এখানেতে বি, দেখো বি হবে, কারণ হু এর সাথে সেকেন্ডের সম্পর্ক। হু হচ্ছে একটা কনজাংশন, হু এর সাথে সেকেন্ডটা মিন করবে সবসময়, সেকেন্ডটাকে, নট ফার্স্ট পক্ষ। এটা হচ্ছে ফার্স্ট পক্ষ, এটা হচ্ছে সেকেন্ড পক্ষ, তাই তো? এটা সেকেন্ডে আছে। হু থাকলে সবসময় সেকেন্ডকে বোঝাবে, ঠিক আছে? ডি এর বাবা কি হবে? বি হবে, যেহেতু বাবা তাই ত্রিভুজ করে দিলাম পুরুষ বলে। এরপরে দেখো শুধু হু বলে নয়, এখানে তো একটা নোট লিখে এলাম, নোট এটাকে বলে টিপ্পনী। এই নোটটা লিখে নাও। নোটটা হচ্ছে হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, হুইচ বা দ্যাট। যদি এখানের একটাও যদি এখানে থাকে, এখানের একটাও যদি এই হুয়ের জায়গায় বসতো, তাহলে কিন্তু সেটা মিন করবে কাকে? সেকেন্ড পক্ষকে, নট ফার্স্ট পক্ষ, ঠিক আছে? বুঝা গেল? আগেরটা দেখে নাও, আগেরটা দেখা যাচ্ছে? আগে দেখো অ্যান্ড হোয়াইল আর বাট, শুধু এই তিনটাকে মনে রাখবে। এটা বলতে এই প্রথম পক্ষকে বোঝাবে। কাকে বোঝাবে? প্রথম পক্ষকে, নট দ্বিতীয় পক্ষ। দ্বিতীয় পক্ষ হবে না। এখানে যদি হু থাকতো তাহলে কি হতো? অ্যান্ডের জায়গায় যদি হু থাকতো
তাহলে তাহলে কি হতো? সেকেন্ড তাহলে দ্বিতীয় বি তাহলে ডিটা বি এর কাছে বসতো, তাই তো? কিন্তু এখানেতে যেহেতু অ্যান্ড আছে তাহলে ডি হবে এখানেতে, ডি এর বাবাকে এ হবে, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, কতক্ষণ হলো? 1 ঘন্টা হয়েছে। আমি কিছু হোম টাস্ক দেব, আর একটা টাইপ আমি করাবো, আর একটা টাইপ, অনলি ওয়ান। দেখো, এই একটা টাইপ এরকম ভাবে প্রশ্ন করতে পারে, এটাকে পাজেল বলা হয়। এটা আমি করিয়ে দিচ্ছি। পয়েন্টিং টুয়ার্ডস এ ম্যান, একটা মানুষের দিকে আঙুল দেখিয়ে একজন মহিলা বলল, এ ওম্যান সেইড, কি বলল? বলল হিজ ওয়াইফ ফাদার, তার কার? ওই মানুষটার, তাই তো? আমরা কি করলাম? মানুষ, এই ম্যানটাকে এখানে একটা এঁকে নিলাম, ম্যান। এই মানুষটার হিজ ওয়াইফস ফাদার, তার ওয়াইফের, এই ম্যানটার যে ওয়াইফ আছে, এই ম্যানটার ওয়াইফের বাবা, এই ম্যানটার ওয়াইফের বাবা কি হচ্ছে? ইজ দ্য হাজবেন্ড অফ মাই, ইজ দ্য হাজবেন্ড কার? অফ মাই মাদার্স অনলি ডটার। দেখো, ইজ দ্য হাজবেন্ড অফ মাই মাদার্স, ইজ দ্য হাজবেন্ড, এটা হচ্ছে ওম্যানটা, এটা হচ্ছে ওম্যান, এটা মেয়েটা। মেয়েটা কি করছে? মেয়েটা বলছে ইজ দ্য হাজবেন্ড, ইজ দ্য হাজবেন্ড অফ মাই মাদার্স, আমার মায়ের অনলি ডটার, আমার মায়ের, তাই তো? তাহলে এখানে হচ্ছে ব্যক্তি, এই মেয়েটার, মহিলাটার মা, মেয়েটার মায়ের অনলি ডটার, মানে অনলি ডটার মানে কে? তাকেই বোঝাচ্ছে, মেয়েটাকেই বোঝাচ্ছে, তাই তো? তাহলে এখানটাকে এখানে রাখতে হবে। চিত্রটা ঠিক এরকম হবে। দেখো, আবার পড়ো। একটা মেয়ে একটা ব্যক্তির দিকে আঙুল তুলে বলল, ব্যক্তিটা হচ্ছে কে? ব্যক্তিটা হচ্ছে, ব্যক্তিটা হচ্ছে এই ব্যক্তিটা, এই ব্যক্তিটার দিকে আঙুল তুলে বলল, কে বলল? এই মেয়েটা, ঠিক আছে? এই মেয়েটা বলল যে তার তার বাবা, হিজ ওয়াইফ ফাদার, মানে এই মহিলাটার ওয়াইফের বাবা, ঠিক আছে? এই মহিলাটার ওয়াইফের বাবা কি হচ্ছে? মহিলাটার বাবা হচ্ছে ইজ দ্য হাজবেন্ড অফ মাই মাদার্স অনলি ডটার, ইজ দ্য হাজবেন্ড, কার হাজবেন্ড? ইজ দ্য হাজবেন্ড অফ মাই মাদার্স অনলি ডটার, মানে এই মেয়েটা হচ্ছে তার হাজবেন্ড। ভালো করে পড়বে একটু, হ্যাঁ, তাহলেই বুঝতে পারবে, একটু একটু পড়ে পড়ে বুঝতে পারবে। এখানে যোগ দিয়ে দিলাম, এরা দুজন স্বামী স্ত্রী। আচ্ছা, এরপরে বলছে হাউ ইজ দ্য ওম্যান রিলেটেড টু দ্য ম্যান, হাউ ইজ দ্য ওম্যান রিলেটেড টু দ্য ম্যান, এই মহিলাটার সাথে এই ম্যানটার সম্পর্কটা তাহলে কি হবে? বলো, সম্পর্কটা বলো, তোমরা বলো। son-in-law, হুম, mother-in-law, mother-in-law মনে হচ্ছে, তাও জানি না। একদম ঠিক, মাদার ইন ল হবে। ওম্যান, মেয়েটা কিভাবে রিলেট করছে, মেয়েটার সম্পর্কটা কি? এখানে মাদার ইন ল হবে।
কে বললো এটা? আমি মহুয়া? অনেকজনই বলেছে। হুম। কে বলেছে? প্রীতি। আর কে বলেছে? কে কে বলছো মাদার ইন ল? আমি বলছি মাদার ইন ল। সবাই? তোমাদের কি সবাই মনে হচ্ছে মাদার ইন ল হবে? একদম মাদার ইন ল হবে। উমেনটা মেনটার সঙ্গে কিভাবে রিলেটেড? উমেনটা তোর মাদার ইন লই হবে। একদম একদম মাদার ইন ল হচ্ছে একদম। আহ, আজকে যাই হোক, ক্লাস আজকে এখান পর্যন্তই। তোমাদেরকে খুবই ভালো লাগলো ক্লাস করে, এবং তোমরা অ্যাক্টিভলি রেসপন্স করছো, প্রশ্নের উত্তর দিচ্ছ শেষ পর্যন্ত, এবং বুঝেছো আই থিঙ্ক। জানি না কতটা বুঝেছো, বাট যতটা রেসপন্স আমি পেয়েছি ততটা বুঝতে পারছি যে তোমরা বুঝেছো। তো আমি কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দেবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স যেগুলো, সেগুলো একটু প্র্যাকটিস করে নেবে। আমি ডাউট ক্লিয়ারিং সেশন একটা করব নেক্সট। কবে কি করব সেটা জানিয়ে দেবো, কারণ আমাদের আর একটা পোর্শন আছে, ওটা শেষ করে আমি একটা ডাউট ক্লিয়ারিং সেশন করব। সেখানে দেওয়া প্রত্যেকটা হোমওয়ার্ক আমি তোমাদের কাছ থেকে জানবো যে কোনগুলো আটকিয়েছে, এবং আমি জিজ্ঞাসা করব প্রত্যেককে এক এক করে যে করেছো কি করনি, উত্তর কি হবে। ঠিক আছে, টাটা, ভালো থেকো সবাই। আমি রেকর্ডিংটা অফ করলাম।